মিষ্টি কুমড়া দিয়ে কই মাছের রান্না করছি, অনেক মজা হয়েছিল। আদা বাতি মিষ্টি কুমড়া আর আমাদের গাছের মিষ্টি কুমড়ার কচি কচি ডোগাগুলা দিয়ে ভাজি করবো আলু দিয়ে। এই তো দেখেন আমার হাজব্যান্ড কি নরম একটু একটু করে ছোট ছোট নরম কচি কচি মিষ্টি কুমড়ার শাকগুলা বা ডাঁটগুলা কেটে দিছে, একদম নরম অংশ ডোগা। এগুলো আলুদা ভাজি করলে শুকনো মরিচ ফোড়নে দিয়ে এত মজা লাগে বন্ধুরা, একবার খেয়ে দেখবেন। আমি আজকে করব, যদি ভালো লাগে এইভাবে দেখে আপনারাও করবেন। এত নরম ডাঁট পাইলে তো ভালোই হইলো, না পাইলে যেটা পাবেন সেটাই করবেন। আর এই যে একটা অনেক বড় মিষ্টি কুমড়া আমি অর্ধেকটা কেটে রেখে আসছি, আর অর্ধেকটা থেকে আর অর্ধেকটা নিব, এতটা পুরা নিব না। এটা দিয়ে রান্না করব, এটাও আমি কেটে নিব আর শাকগুলোও আমি কেটে নিব। এই যে মিষ্টি কুমড়োগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। কাটাকাটিটা আসলে যার যার পছন্দ মতোই কাটে। আর এই শাকটা আমি এইভাবে কেটে একটা আলু দিয়েছি আমি শাকের মধ্যে। আপনারা খেলে আলুটা বাদ দিতে পারেন, আমার ভালো লাগে আলু দিলে, এই শাকে মজা লাগে। চলে আসলাম চুলার পরে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটার মধ্যে একটু লবণ ছিটা দিয়ে কড়াইটা আমি গরম করে নিয়েছি। আসলে আমার এই কড়াইটা এতটা ভালো, যেটাই রান্না করি না কেন, ঝোল তরকারি রান্না করছি শিং মাছ দিয়ে লাউ শাক দিয়ে, এটা কিন্তু ঢেলে নিয়েছি। আর সেটাতে আমি আবার কই মাছগুলো ভেজে নিব। এই তো দেখেন কই মাছগুলা হয়ে গেছে এক পাশ। আর বড় মাছ ছিল, এটা অনেক মোটা মোটা মাছ, একটু কম জালে ভাজলে ভালো লাগে। ভাজি না, বেশিরভাগ আমি কষায় রান্ধি, যেহেতু মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। আমার মনে হয় ভেজে রান্না করলে একটু মজা লাগবে, কষায়ও ভালো লাগবে। আর দুইটার একটু দুই রকম স্বাদ, আমার মনে হয় এইভাবে একটু বেশি ভালো লাগবে, সেই জন্য ভেজে মাছগুলো উঠিয়ে নিলাম। এই তো দেখেন। আর এখন সেই তেলের মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি, আমাদের ক্ষেতেরই কাঁচামরিচগুলো, এগুলো অনেক ঝাল হয় আর ঘ্রাণটাও খুব ভালো লাগে। এখন এইগুলো আর একটু তেল দিয়ে দিব, কারণ তেলটা একটু কমে গেছে। একটু তেল দিয়ে পেঁয়াজটা ভেজে সুন্দর করে দিয়ে দিলাম রসুন বাটা, লাল মরিচের গুঁড়া ঝাল কম, সেই জন্য দিলাম বেশি করে, কাঁচামরিচটা ঝাল আছে। জিরার গুঁড়া দিয়ে দিলাম, জিরা ধনিয়া একসাথে, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা আমি একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে তারপর অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব, কারণ এইভাবে একটু ভেজে নিলে ভালো লাগে আমার কাছে। আর রান্নাটা সবার মতন করে, হয়তো আমার চেয়ে অনেক ভালো অনেকে রান্না করতে পারে, আমি অতটা সুন্দর রাঁধতে পারি না। যা পারি খাওয়া যায় আলহামদুলিল্লাহ, খেতে পারে সবাই। একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। এখন মশলাটা সুন্দর করে কষিয়ে তেলটা উপরে ভেসে উঠলে দিয়ে দিব মিষ্টি কুমড়া। তেলটা ভেসে উঠছে, উপরে মশলা কষানো হয়ে গেছে, মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। অতিরিক্ত বেশি মিষ্টি কুমড়া মিষ্টি হলে আমার কাছে ভালো লাগে না, মনে হয় চিনি চিনি লাগে। আর এটা হালকা হালকা মিষ্টি, খুবই মজা লাগে। আর এতটাও বাতি হয় নাই, হালকা বাতি, খুব ভালো লাগে আমার কাছে এই ধরনের মিষ্টি কুমড়টা। এখন এটা আমি সুন্দর নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম হচ্ছে ঝোলের পানি। ঝোলের পানিটা দিব, কারণ কষিয়ে দেওয়ার পর্যন্ত অপেক্ষা করলে অনেকটাই সিদ্ধ হয়ে গলে যাবে, ঘাটা ঘাটা হয়ে যাবে, সিদ্ধ হবে, ঝোলটাও শুকিয়ে যাবে। এইভাবে রান্না করলে আমার কাছে একটু আস্ত থাকে, ভালো লাগে। ভাজা মাছটা দিয়ে অল্প একটু পানি দিলাম, বেশি পানি দিব না, অল্প সময়ে হয়ে যাবে। মিষ্টি কুমড়োটা 80%-এর মতন সিদ্ধ হয়েই গেছে, 10% 20% সিদ্ধ হইতে সময় লাগবে না। এখন এটা ঢাকনা দিয়ে রান্না হইতে দিব যতক্ষণ পর্যন্ত আমার পছন্দ মতো ঝোলটা শুকিয়ে না যায়। আপনাদের কাছে যদি আমার রান্নাগুলো, আমার সবজিগুলো একটু হলেও ভালো লাগে কোনো দিক দিয়ে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন। আর বন্ধুবান্ধবের কাছে সবার কাছে প্লিজ একটু শেয়ার করে জানিয়ে দিবেন, নোটিফিকেশন পাঠিয়ে দিবেন। আর সবাই বেশি বেশি সাপোর্ট করবেন। আর ইউটিউবার হলে তো আমি সাপোর্ট ব্যাক দিব ইনশাল্লাহ। আর যারা ইউটিউবার না, নন ইউটিউবার, তাদেরকে তো অনেক 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 ভালোবাসি, কারণ তারা আমার পরিবারের একজন। তরকারিটা আমার হয়ে গেছে দেখেন, এই তো বেশি নেড়ে চেড়ে দেইনি, কারণ একবারই লাড়াচাড়া দিয়ে নামিয়ে নিয়েছি। একটা কড়াইতে ঢেলে নিচ্ছি, ছোট ছোট কড়াইতে। আর আমরা কালির পাতিল ঘরে নেই না কখনো, এরকম রান্না করে পাত্রে পাত্রে ঢেলেই নেই, কারণ কালির পাতিল নিলে কালি কালি হয়ে যাবে ঘর। অনেকে নেয় কালির পাতিল সহ, বাট আমরা ওগুলো পছন্দ করি না, ভালো লাগে না। তরকারিটা একটু শুকিয়ে যাবে, মিষ্টি কুমড়া কিন্তু ঝোলটা টেনে নেবে, সেই জন্য একটু সামান্য রাখছি। খাওয়ার সময় দেখবে একদম ঘন হয়ে গেছে। আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে বলতে কিন্তু প্লিজ কেউ ভুলবেন না। আমার কাছে তো খুবই মজা হয়েছিল। আসলে এইভাবে রান্না করে না খেলে বুঝবেন না। অনেকে জানে যে মিষ্টি কুমড়া শুধু ভাজিই খাওয়া যায়,
কিন্তু না, মিষ্টি কুমড়া সবভাবেই খাওয়া যায়। যে আসলে পছন্দ করে মিষ্টি কুমড়া, সে খাওয়ার ধরনটাও ঠিক তার মনের মধ্যেই অন্যরকম আসে। আর সেই শাকটা আমি সিদ্ধ করে নিয়েছি। আমি মাটির চুলায় দুই পাতিল একসাথে রান্না করা যায়, সেটাতে একটাতে শাক সিদ্ধ দিয়েছি, ওটা ভিডিও নিইনি। তারপরে শাকটা সিদ্ধ হয়েছে নামিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে কিছু শুকনো মরিচ ফোড়ন দিলাম, তারপরে রসুন কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি একটা ভেজে নিব সুন্দর করে। যে কোনো শাকের মধ্যে আমার রসুন কাঁচামরিচ পেঁয়াজ এগুলো বেশি দিলে ভালো লাগে, আমি একটু পরিমাণে বেশি দেওয়ার চেষ্টা করি। যে কোনো শাক মানে রসুন পেঁয়াজ তেল মশলা একটু বেশি দিতে হয়, খুব ভালো লাগে। আর এরকম সাদামাটা শাক ভাজি আমার কাছে তো খুবই ভালো লাগে। কে কে পছন্দ করেন চাল মিষ্টি কুমড়া শাক ভাজি, আর কার কার ভালো লাগছে প্লিজ সবাই কমেন্টে বলতে কিন্তু একদমই ভুলবেন না। শাকটাও আমার হয়ে গেছে, এই তো দেখেন নামিয়ে নিলাম। ঘ্রাণে তো আমার মনে চাচ্ছে যে গরম ভাতে এখনই খেয়ে নেই, কী করার পরে খাবো। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।